100 বছরের পুরনো কালো তেলচিটে হয়ে যাওয়া সুইচ বোর্ডও পরিষ্কার হয়ে যাবে নিমেষেই। মাত্র এই একটা জিনিস একবার ব্যবহারেই 100 বছরের পুরনো জিনিস হয়ে যাবে নতুনের মতো চকচকে। রান্নাঘর কিংবা রুমের কালো নোংরা আর তেলচিটে হয়ে যাওয়া সুইচ বোর্ড এই পদ্ধতিতে মুহূর্তে পরিষ্কার করে একদম ঝকঝকে করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি সবাইকে তামান্নার ডেইলি ব্লগ চ্যানেলে। আমাদের রুমে বিশেষ করে রান্নাঘরে থাকা সুইচ বোর্ডগুলোতে রান্নার তেল ধোয়া আর ধুলাবালি লেগে ধীরে ধীরে আঠালো হয়ে যায়, কালো হয়ে যায়। দেখতে যেমন খুবই নোংরা লাগে, তেমনই পরিষ্কার করাটাও কিন্তু অনেক ঝামেলার মনে হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সহজ পদ্ধতি যার মাধ্যমে এই কালো তেল চিটে ও নোংরা সুইচ বোর্ড খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে খুব সহজে সুইচ বোর্ডে জমে থাকা ময়লা পরিষ্কার করে একদম ঝকঝকে করে ফেলবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো পুরনো ময়লা পড়ে যাওয়া সুইচ বোর্ড পরিষ্কার করার। প্রথম পদ্ধতি যেটা দেখাতে যাচ্ছি সেটার জন্য আমি এখানে সামান্য পরিমাণের তুলা নিয়ে নিয়েছি। অনেক তুলা লাগবে এরকমটা কিন্তু নয়, অল্প পরিমাণ তুলা হলেই চলবে। আমি কয়েকটা সুইচ বোর্ড পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, তাই তুলার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এই তুলার সাথে লাগবে আরও একটা জিনিস, সেটা হচ্ছে নারকেল তেল, যেটা কম বেশি আমাদের সকলের ঘরেই প্রায় থাকে। একদম বেশি নয়, মানে সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে নিব তুলার মধ্যে। একদম চপচপে হয়ে যাচ্ছে, মানে তুলাটাকে হাত দিয়ে চিপলে তেল বের হয়ে যাচ্ছে এরকম নয়, অল্প পরিমাণে তেল কিন্তু তুলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে খুব সহজে কিভাবে সুইচ বোর্ডের তেল চিটচিটে ভাব, কালো হয়ে যাওয়া, ময়লা পড়ে যাওয়া সুইচ বোর্ড একদম পরিষ্কার হয়ে যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, তুলার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে নিয়েছি। দেখুন আমার রুমের এই সুইচ বোর্ডটার মধ্যে, সুইচগুলোর মধ্যে কি পরিমাণ ময়লা পড়েছে, যেটা দেখতেও অনেক বেশি খারাপ দেখাচ্ছে। তো নারকেল তেল ভরানো তুলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে আপনারাও আপনাদের রুমের যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলার ময়লা পরিষ্কার করে নিতে পারেন। একদম হালকা হাতে একটু ডোলে বা একটু ঘষে নিলেই দেখবেন সুইচ বোর্ডগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তেল চিটচিটে যে ভাবটা আছে, কালো কালো ময়লা যেগুলো পড়ে আছে সেগুলা ধীরে ধীরে তুলার সাথে উঠে আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। দর্শক, খুব সহজেই কিন্তু এইভাবে আপনার রুমে কিংবা কিচেনে থাকা সুইচ বোর্ডগুলো আপনারাও পরিষ্কার করে নিতে পারেন। খেয়াল রাখবেন সুইচগুলো যাতে অফ থাকে, কারেন্টের কোনোভাবে কোনো সুইচ যাতে অন না থাকে। তো আমি দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তুলাটা খুব বেশি কালো হয়ে গিয়েছে, ওই যে বললাম তেল চিটচিটে ভাব, ময়লা সব কিছুই উঠে আসবে এই তুলার সাথে। যেহেতু তুলার মধ্যে সামান্য পরিমাণ নারকেল তেল লাগানো আছে, তাই তো একদম পরিষ্কার হয়ে যাবে। সেটা কিছুক্ষণ পরে তুলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন কিছুক্ষণ আগেও কিন্তু কতটা ময়লা ছিল, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর তুলাটার অবস্থা আপনারা একবার দেখুন যে কতটা ময়লা ছিল সুইচ বোর্ডের মধ্যে আর কি পরিমাণ পরিষ্কার হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুইচ বোর্ড পরিষ্কার করতে তুলা আর নারকেল তেল দুইটা কিভাবে ব্যবহার করতে হবে। এখন আরও একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, সেটার জন্য লাগবে পেপসোডেন্ট বা কোলগেট, যে কোনো এক ধরনের পেস্ট লাগবে। পেস্টের সাথে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্রাশ। ব্রাশটাকে পানির মধ্যে হালকা পরিমাণ একটু ভিজিয়ে নিচ্ছি, অনেক পরিমাণ নয়, হালকা একটু ভিজিয়ে কিন্তু পানিটাকে ঝরিয়ে নিলাম। আর ব্রাশের মধ্যে এখন যে কোনো পেস্ট আপনারা নেবেন, সে পেস্টটা এভাবে একটু লাগিয়ে নেবেন। আমি এখানে কোলগেট যে পেস্ট আছে সেটা ব্যবহার করেছি, হাত দিয়ে ব্রাশের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এরপরে কিন্তু এ পর্যায়ে ব্রাশটাকে আর আমি একবারও পানির মধ্যে ভেজাবো না, আপনারাও ভেজাবেন না। জাস্ট ব্রাশটাকে প্রথমেই পেস্ট দেওয়ার আগে একটু ভিজিয়ে নেবেন। পানির যে একটা চিটচিটে ভাব থাকবে, অনেক বেশি পানি থাকবে, এরকম যাতে না হয়। জাস্ট ওই যে একবার বললাম যে ব্রাশটা শুধু ভিজিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট ব্রাশের মধ্যে। আর এই পেস্ট দিয়ে একদম যে সুইচ বোর্ডটা আছে বোর্ডকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দুইটা পদ্ধতিতেই আপনি পরিষ্কার করতে পারেন, আপনার রুমের, কিচেনের, ওয়াশরুমের বা আপনার বাসার যে কোনো সুইচ বোর্ড। কিন্তু আমি যেহেতু দুইটা পদ্ধতি ব্যবহার করেছি, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ব্রাশ এবং পেস্ট এই দুইটা দিয়ে যে পরিষ্কার করা হয় সেটা একদম নিমিষেই পরিষ্কার হয়ে যায়। এটা সবচাইতে বেস্ট একটা উপায়। তো এখন
আমি ব্রাশ দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, একটা টিস্যু দিয়ে বুটটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কী পরিমাণ ময়লা হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে সেটা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আপনারা টিস্যু না নিলে যে কোনো নরম সুতি কাপড় দিয়েও কিন্তু পরিষ্কার করে মুছে নিতে পারেন। তো দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আপনারাও কিন্তু চাইলে আপনার রুমের কিচেনের সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারেন এই দুইটা উপায়ে। বিশেষ করে কিন্তু দেখা যায় আমরা যে এই সকল রান্নাঘরগুলোতে রান্না করে থাকি, যেহেতু রান্না বাড়া করা হয়, তেল ধোয়া এগুলা যাওয়ার কারণে রান্নাঘরের যে সুইচগুলো থাকে, লাইট ফ্যান যে কোনো কিছুর, ওই সুইচ বোর্ডগুলো বেশি ময়লা হয়। এরকম একটা ময়লা হয় যেন কাঁচটা কাঁচটা একটা ভাব চলে আসে, তেল চিটচিটে একটা ভাব চলে আসে। সেটা পরিষ্কার করা নিয়ে কিন্তু আমরা অনেক বিভ্রান্তিতে পড়ে থাকি। এই তো দেখুন আমার কিচেনের যে সুইচ বোর্ডটা আছে সেটার কি হাল হয়েছে, এরকম একটা অবস্থা হয়েছে, মনে হয় যেন কত যুগ আগে এটাকে লাগানো হয়েছে, কখনো পরিষ্কারই করা হয় না। এছাড়াও এটা দেখে কিন্তু মনে হয়েছে যে কোনোভাবেই এটা পরিষ্কার করা সম্ভব না। যেই সুইচ বোর্ডে দেখবেন অতিরিক্ত পরিমাণ ময়লা, পরিষ্কার হচ্ছে না, তখন ওই ক্ষেত্রে ব্রাশের মধ্যে সামান্য পরিমাণ পেস্ট লাগিয়ে আবার খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন। এইভাবে যত তেল চিটে ভাব থাকুক, যত কালো সুইচ বোর্ড থাকুক না কেন, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ, যেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ কিন্তু ভিডিওটিতে দেখালাম। তো দর্শক, যেহেতু সুইচ বোর্ডের সাথে কারেন্টের সম্পর্ক রয়েছে, তাই অবশ্যই সাবধানতার সহিত করবেন। এই কাজটা করার সময় খেয়াল রাখবেন ব্রাশের মধ্যে যাতে পানি না থাকে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যতদূর সম্ভব হয় সুইচগুলা কিন্তু একদম অফ রাখবেন বোর্ডগুলা পরিষ্কার করার সময়। এর মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।